ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। আমি ততক্ষণ মশলাটা রেডি করে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, কিছুটা রসুন দিয়ে দিচ্ছি, কিছুটা আদা দিয়ে দিচ্ছি, আর ঝাল আপনারা যেরকম খাবেন সেরকম দিয়ে নেবেন। আমরা একটু ঝাল বেশি খাই, তাই একটু ঝাল বেশি দিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ ভাজবে ততক্ষণ আমি একটা মশলা করে নিচ্ছি। দেখুন কি সুন্দর পেস্ট হয়ে গেছে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। আমি আগে থেকে লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু তেল দেওয়া আছে, মেখে রেখেছিলাম, সেটা এবারে দিয়ে দিচ্ছি। মেরে নেব। আমি আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। একটু কমিয়ে দিয়ে ঢেকে দেবো। একটু ভেজে দেবো যাতে হালকা একটু সেদ্ধ হয় আর ভেতরে লবণটা ঢোকে। আমি মাঝে মাঝে একটু করে ঢাকা সরিয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। কি হয়, মাংসের ভেতরে খুব সুন্দর করে লবণ ঢোকে আর মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়। এবার আমি আরেকটু তুলে নেব, তুলে নিয়ে আর একবার করে দেখবো, যদি দেখি যে তেল ছাড়ছে তাহলে মশলাটা দিয়ে দেবো। দেখুন হালকা হালকা কিন্তু তেল ছাড়ছে। আমি এবার কি করবো, এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মশলাটা দেবো। আপনারা একবার করে দেখবেন, দেখবেন খুব টেস্ট লাগে খেতে। মশলা বাটিটা দিয়ে আমি একটু জল দিয়ে দেবো, হালকা দেবো, এই যে ঠিক এতটুকু
মাপের জল দিই, মশলার বাটটা দিয়ে একটু জল দিয়েছি। এবার আমি একটু নাড়িয়ে নেব। মিশে গেছে, আঁচটা একটু বাড়িয়ে দেবো। এবার একটু আমি তুলে নিয়ে নিচে একটু নাড়িয়ে দেবো। চামচের মতো ধনে গুঁড়ো দিচ্ছি, 1 চামচের মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচের মতো, খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচ দিলেই হয়ে যাবে। এবার একটু ভালো করে নাড়িয়ে নেবো। খুব একটা বেশি ঝোল করবো না। এবার আমি ঢাকনা খুলে দেবো। দেখুন সুন্দরভাবে চিকেনটা কষছে। এবার আমি এর মধ্যে ম্যাগি সস, হট সুইটের যে সসটা সেটা একটু দিয়ে দেবো। আপনারা একদিন করে দেখবেন, খুব টেস্ট লাগে, ভীষণ টেস্ট লাগে। কি হয় আমাদের বাড়িতে চিকেনটা না সবাই ঝোল খেতে পছন্দ করে, খুব কষা কষা, হালকা গ্রেভি হবে, এরকমটাই সবাই পছন্দ করে। দেখুন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি আলুগুলো তুলে রেখে দেবো। ঠিক নামানোর আগে আবার দেবো। চিকেনটা কষতে থাক, আমি একটু ধনেপাতা কুচি এর মধ্যে অ্যাড করব। অনেকে কি করে ধনেপাতাটা নামানোর আগে দেয়, আমি কি করি, আমি যখন চিকেনটা কষতে থাকে, যখন কষবে ঠিক ওই সময়টাতে আমি ধনেপাতাটা দিয়ে দিই, দেখবেন খুব ভালো লাগে। ধনেপাতার যে ফ্লেভারটা চিকেনের মধ্যে এত সুন্দরভাবে ঢুকে যায়, খুব ভালো লাগে। করে দেখবেন একদিন, খুব ভালো লাগবে। কতটা জল উঠেছে, আমি কিন্তু সেভাবে কোনো জল দিইনি, শুধু মশলার বাটি যে জলটা দিয়েছি আর সস দেওয়ার পরে অল্প সামান্য জল দিয়েছি এর মধ্যে। এই চিকেনটা এইভাবে যদি আপনারা বানান, দেখবেন এটা রুটি বলুন, পরোটা বলুন, নান বলুন, ফ্রাইড রাইস বলুন, কিন্তু ভাতের সাথেও খুব টেস্ট লাগে। খেয়ে দেখবেন, ভীষণ টেস্ট লাগে এইভাবে করলে।
এই সময় 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি কি, আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি এই কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা ওটা ভীষণ ভালোবাসে। এটা হতে থাক। আমি এবার এই লঙ্কাগুলো চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের খুব পছন্দের, তাই আমি এটা দিই। ভালো লাগে, বেশ বেশ ভালো লাগে। দেখবেন সুন্দর হয়ে এসেছে চিকেনটা। চাইলে এইভাবে নামিয়ে নিতে পারেন। আমি একটু ঝোল করবো, সেই জন্য হালকা একটু জল, হালকা একটু গরম জল এর মধ্যে অ্যাড করবো। খুব একটা বেশি জল দেবো না, তবে হালকাই দেবো। আমি এবার এর মধ্যে একটু জল দিই। বসে গেছে সুন্দরভাবে। এবার না কষিয়ে রাখা আলুটা এর মধ্যে দিয়ে হালকা একটু জল দিয়ে তারপর নামিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এভাবে নামিয়ে নিতেই পারেন, হালকা একটু জল দিয়ে। দেখুন চিকেনটা বেশ কষা কষা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। আমি কিন্তু এর মধ্যে লবণ অ্যাপ্লাই আর করিনি, কেন কি লবণ দেওয়াই ছিল, সেটাতেই হয়ে গেছে। আমি আর লবণ অ্যাপ্লাই করিনি, এক্সট্রা হবে হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন। অ্যাকচুয়ালি আমার বাড়িতে এরকমটাই ভালোবাসে, আমি এভাবেই নামিয়ে নেবো। হয়ে গেছে। বাই দ্য ওয়ে, নমস্কার, আমি দেবারতী। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব